ক্রোমোজোম নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত নিউক্লিয় প্রোটিনে গঠিত যেসব তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরা সঞ্চারিত হয় তাকে ক্রোমোজোম বলে। 1875 সালে স্টাডভোর্গার সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন, কিন্তু তিনি এর নামকরণ করেননি। 1828 সালে বিজ্ঞানী ওয়ালডেয়ার সর্বপ্রথম ক্রোমোজোম নামটি ব্যবহার করেন। ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্য ধারক এবং বাহক। ক্রোমোজোমের কতগুলো জিন থাকে এবং জিনগুলোর প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজোম ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। ক্রোমোজোম দুই প্রকার: অটোসোম এবং সেক্স ক্রোমোজোম। অটোসোম জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর সেক্স ক্রোমোজোম জীবের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। স্ত্রী পুরুষ নির্ধারক ক্রোমোজোম। প্রত্যেক নিউক্লিয়াসে সাধারণত প্রজাতিক বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। যেমন মানুষের 23 জোড়া ক্রোমোজোম আছে, এর মধ্যে 22 জোড়া স্ত্রী এবং পুরুষ একই ধরনের, এরা হলো অটোসোম। বৈশিষ্ট্য: এক জোড়া হলো ক্রোমোজোমের সদস্য স্ত্রী এবং পুরুষের পৃথক ধরনের হয়। এই এক জোড়া ক্রোমোজোম সাধারণত লিঙ্গ নির্ধারণ করে বলে এই ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম বলা হয়। সেক্স ক্রোমোজোমের একটি হচ্ছে এক্স ক্রোমোজোম, অন্যটি হচ্ছে ওয়াই ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম যদি এক্স ওয়াই হয় তাহলে সন্তানটি পুরুষ হবে, এবং যদি এক্স এক্স হয় তাহলে সন্তানটি স্ত্রী হবে। ড্রেসোফিলা নামক প্রাণীতে এক্স এক্স হলে স্ত্রী হয় এবং এক্স ওয়াই হলে পুরুষ হয়। কাজেই লিঙ্গ নির্ধারণে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের ভূমিকাই মুখ্য। সন্তান ছেলে হবে কি মেয়ে হবে? স্ত্রী এবং পুরুষ উভয় ক্ষেত্রে 44টি অটোসোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। স্ত্রী সেক্স ক্রোমোজোম হলে এক্স এক্স এবং পুরুষের সেক্স ক্রোমোজোম হলো এক্স ওয়াই। পুরুষের গ্যামেট বা শুক্রাণু এক্স এবং ওয়াই ক্রোমোজোম বহন করবে, কিন্তু স্ত্রী গ্যামেট এক্স এবং এক্স বহন করবে। স্ত্রী এক্স ডিম্বাণুর সঙ্গে যদি পুরুষের ওয়াই ডিম্বাণু মিলিত হয় তবে সন্তান হবে এক্স ওয়াই অর্থাৎ ছেলে। দেখা যাচ্ছে ওয়াই ক্রোমোজোম না থাকলে কখনো ছেলে হবে না। স্ত্রীতে কোনো ওয়াই ক্রোমোজোম থাকে না, ওয়াই ক্রোমোজোম থাকে কেবল পুরুষেরই। কাজেই কোনো দম্পতি যদি কোনো ছেলে সন্তান না হয় তার জন্য স্বামী সম্পূর্ণ দায়ী, স্ত্রী কোনোভাবে দায়ী নয়। একটি চকের মাধ্যমে এটি প্রমাণ করা যায়। মানবদেহে প্রতিটি জননকোষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। এর মধ্যে কিছু প্রাণী এবং ক্রোমোজোম সংখ্যা, যেমন গরু ছাগলের 60টি ক্রোমোজোম সংখ্যা, মহিষের 48 থেকে 50টি, মুরগির 78টি, কবুতরের 80টি, ধানের 24টি, কুকুরের 78টি, বিড়ালের 38টি, ঘোড়ার 64টি ক্রোমোজোম সংখ্যা, গাধার 62টি এবং ভেড়ার 54টি ক্রোমোজোম সংখ্যা রয়েছে।